নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো বন্ধুরা, তোমরা দেখো আমি চলে এসেছি আজকে স্টেশনে। তো এটা হচ্ছে আমাদের বুনিয়াদপুর স্টেশন। তো কেন স্টেশনে এসেছি তোমাদেরকে এবার একটু জানাই। তো আজকে আমরা যাচ্ছি অযোধ্যা। তো একটু পরেই হচ্ছে আমাদের ট্রেন। তো আমরা একটু পরেই আমরা ট্রেনে উঠবো। হ্যাঁ, তো এই যে দেখো আমাদের বুনিয়াদপুর স্টেশন। আমাদের স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর আমাদের স্টেশনটা। তো বন্ধুরা, একটু পরেই আমরা ট্রেনে উঠবো। এই যে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে, ওয়েট করছি ট্রেনের জন্য। সব লাগেজ টাগেজ নিয়ে আমরা ওয়েট করছি। তো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়েছি। তো গতকাল রাত্রে আমরা ট্রেনে উঠেছি, তো তারপরে তো আর ভিডিও করা হয়নি। তো এখন বাজে প্রায় 10:15 মতন, সকাল 10:15। তো এই যে দেখো আমার মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা সবাই বসে আছি। আর এই যে আমার ছেলে এখানে মোবাইল দেখছে। এই যে আমার বর। তো বেশ আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এটা সেটা খাওয়া দাওয়া, টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে আমরা এখন বেনারসের গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। তো সেই সুন্দর লাগছে দৃশ্য, দারুণ লাগছে দেখতে, সেই সুন্দর লাগছে। আহা, এখন আমার মেয়ে ঘুমোচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আমাদের খাবারটা কিন্তু এখানে দিবে। হ্যাঁ, আচ্ছা। ওই যে হাত মূর্তি, প্রণাম প্রণাম। হ্যাঁ। তো বন্ধুরা, এখন আমরা আছি অযোধ্যায়। তো আমরা গতকাল রাত্রে এসেছি অযোধ্যায়, আর আজকে খুব সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আছি আমরা একটা চায়ের দোকানে। বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে রাম মন্দিরে প্রবেশ করছি। এই যে দেখো ব্যারিকেড দেওয়া আছে, আর ব্যারিকেডের মধ্যে দিয়ে আমরা এখন প্রবেশ করছি। খুব ভালো লাগছে যে প্রথমবার অযোধ্যায় আসলাম, রাম মন্দিরে যাচ্ছি, খুবই ভালো লাগছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কুহু, এই যে তাকাও, বলো তো জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আবার বলো, এই দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকাও। তো বন্ধুরা, প্রথমে তো শুনেছিলাম রাম মন্দিরে প্রবেশ করতে গেলে অনেকটাই হাঁটতে হবে। তো একটু ভয় পাচ্ছিলাম, কারণ সাথে ছিল বাচ্চা আর এদিকে শাশুড়ি মা। তো যেহেতু বয়স্ক মানুষ, অনেকটাই হাঁটতে হবে, তো একটু ভয় পাচ্ছিলাম। তারপর দেখলাম যে ওপরে শেড আছে, আর আছে ব্যারিকেড দেওয়ার, আর ব্যারিকেডের সাথে আছে বসার জায়গা। সেই জন্য মানে একটু রেস্ট নিতে নিতেই আমরা যাচ্ছিলাম, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নেই, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছি। बहुत अच्छा हुआ और बहुत डिसिप्लिन है ना, बहुत डिसिप्लिन है। और जो शेड है बुजुर्ग लोग के लिए बहुत अच्छा है। जाते जाते चेयर भी है, बहुत आराम है, और व्हील चेयर भी है बुजुर्ग लोग के लिए। हाँ। বন্ধুরা, আমরা তো দর্শন করলাম
সুন্দর হলো দর্শন, আর মানে কোনো রকম কোনো কষ্ট হয়নি, মানে শেডের নিচ দিয়ে যাওয়া। তো সম্পূর্ণ তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল না। তো খুবই সুন্দর দর্শন করলাম। যদি তোমরা আসো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে সেই জিনিসটা, তার জন্য এখানে আসতে হবে। তো আমাদের দর্শন করা খুব ভালো হলো। তো দর্শন করে এসে এখন আমরা একটু কিছু টিফিন করব। তো এই যে আমরা সবাই বসেছি এখানে, এখন হচ্ছে আমরা একটু ধোসা খাবো সবাই। তো ধোসা খাওয়ার জন্য আমরা চলে এসেছি আর একটু রিল্যাক্স হচ্ছি এখানে এসে। এই যে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি, আমরা সবাই খাচ্ছি। সেই সুন্দর হয়েছে ধোসাটা, ধোসার এই যে নারকেলের চাটনি আর এই যে সাম্বার, তার সাথে দিয়েছে একটা কাঠের চামচ। খাও, হ্যাঁ।